নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জায়ান্ট চ্যানেলের এই ভিডিওটিতে দুটি ডিস্টিংটিভ খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথাবার্তা বলবো। এই ভিডিওর ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করব হাউ টু প্রিপেয়ার ফর এ টিপিএসসি ইন্টারভিউ। টিপিএসসি ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউ ইনক্লুডিং এসআই এক্সাইজ থেকে আরম্ভ করে কম্বাইন, ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সেট্রা, সেগুলোর জন্য আমি কীভাবে প্রিপারেশন করব। অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা ডিসকাশন করব দ্য স্ট্র্যাটেজি ফর প্রিপেয়ারিং ফর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ হাইকোর্ট অফ ত্রিপুরা। তো হাইকোর্ট অফ ত্রিপুরার আন্ডারে যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা বেরিয়েছে সেটার উপর ডিস্টিংটিভ স্ট্র্যাটেজি কীভাবে আমি প্রিপারেশন করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু প্রিপেয়ার ফর এ টিপিএসসি ইন্টারভিউ। আমি একটা ওভারভিউ দেওয়ার আগে তোমাদের সবচেয়ে আগে একটা জিনিস বুঝতে হবে যে টিপিএসসির পার্টিকুলার কয়েকটা প্রসেস থাকে অ্যান্ড একটার পর একটা ধাপে সেই প্রসেসগুলো হতে থাকে। তো প্রথমে মোস্টলি প্রিলিমস হয়, তারপরে মেইনস হয়, বা কিছু এক্সাম আছে লাইক সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, যেটার কোনো প্রিলিমস নেই, ডাইরেক্ট একটা এক্সাম হয়, তারপরে ইন্টারভিউ হয়, ঠিক আছে। এবং এই এক্সামের মধ্যে এমসিকিউ আছে এবং থিওরি পার্টও আছে। ইট ডিপেন্ডস অন দ্য রিক্রুটমেন্ট রুল অফ ইচ অ্যান্ড এভরি পোস্ট, ঠিক আছে। তো নাও তোমার বুঝতে হবে, first understand, since you have cleared stages up to interview, your technical knowledge has been already judged. A formal interview is something different. তো বেসিক্যালি তোমার নাম যদি আজকে যে কোনো ইন্টারভিউ লিস্টে চলে আসে, সো তোমার জিনিসটা বুঝতে হবে যে তোমার টেকনিক্যাল মানে যে প্যারামিটার আছে সেই প্যারামিটার্সের তুমি মিনিমাম থ্রেশহোল্ডটা ক্লিয়ার করেছো, সেই জন্যই তোমার ইন্টারভিউ লিস্টে নাম আসছে। তো নাও হোয়াট ইজ এ ফর্মাল ইন্টারভিউ আর হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ টেকিং অ্যান ফর্মাল ইন্টারভিউ। প্রথমে আমি বলি যে কোনো একটা ফর্মাল ইন্টারভিউয়ের কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভ থাকে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইন্টারভিউয়ার। তো প্রথম যে জিনিসটা হলো সেটা হলো কমিউনিকেশন স্কিলস, সেকেন্ড হলো জাজিং পার্সোনালিটি, 3 নম্বর হলো ফিগারিং আউট অ্যাটিটিউড, 4 নম্বর হলো অ্যাসেসিং লিডারশিপ স্কিলস, 5 নম্বর হলো আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, 6 নম্বর হলো হ্যাভিং এথিক্যাল অ্যান্ড মরাল কোড অফ কন্ডাক্ট, এবং 7 নম্বর হলো বডি ল্যাঙ্গুয়েজ রিডিং। তো মোটামোটা এই যে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্টের মধ্যেই, এই প্যারামিটার্সের মধ্যেই কিন্তু কোনো ইন্টারভিউ প্যানেল তোমাকে জাজ করে অ্যান্ড তোমার যে ওভারঅল মার্কসটা দেওয়া হয় ইন্টারভিউতে এই 7টা পয়েন্টের উপরই দেওয়া হয়। সো নাও লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান হোয়াট আর দ্য পয়েন্টস উই আর গোয়িং টু ডিসকাস। প্রথম পয়েন্ট হলো কমিউনিকেশন স্কিল। এটাকে আমি প্রথম র্যাঙ্কে রেখেছি কেন? কমন সেন্স রাখো, তুমি যদি প্রপারভাবে ইন্টারভিউ প্যানেলের সাথে কমিউনিকেটই না করতে পারো, নো ম্যাটার হাউ গুড ইউ আর ইন ইয়োর ডোমেন, নো ম্যাটার হাউ এক্সপ্রেসিভ অর হাউ ইন্টারেস্টিং ইজ ইয়োর রিজিউমে, তুমি কিন্তু কোনোদিনও ভালো মার্কস পাবে না, কারণ বেসিক কমিউনিকেশনের উপরই কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউয়ের ব্যাডরক। তো তোমার প্রথম কথা, যখন তুমি যে কোনো একটা টিপিএসসির ইন্টারভিউ, আর দিস ইজ ভ্যালিড ফর এনি অল ইন্ডিয়া সার্ভিসের যে কোনো ইন্টারভিউর উপর, যে ফার্স্ট থিং দ্যাট আই নিড টু ওয়ার্ক আউট ইজ কে আমার কমিউনিকেশনের উপর আমার কাজ করতে হবে। এবং আমি এখানে বলি দেয়ার ইজ নাথিং কল্ড এজ গুড কমিউনিকেশন অর ব্যাড কমিউনিকেশন। কমিউনিকেশন ইজ সামথিং যেটা আমি অ্যাকোয়ার করি ওভার প্র্যাকটিস। কেউ আজকে খুব ভালো ইংলিশে কথা বলছে, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট হি অর শি উইল হ্যাভ এ ভেরি গুড ইন্টারভিউ। কারণ ইন্টারভিউর কিছু ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলোকে বেসিক্যালি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে তারপর সেটাকে পারফর্ম করতে হয় ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেল, ঠিক আছে। সো ইয়োর কমিউনিকেশন স্কিল হ্যাজ টু বি আপ টু দ্য মার্ক। দ্বিতীয় কথা হলো জাজিং পার্সোনালিটি। নাও হোয়াট ইজ পার্সোনালিটি? পার্সোনালিটিকে বাংলাতে যদি আমি বলি যে ওভারঅল আমার ক্যারেক্টারের বৈশিষ্ট্যটা কী, একটা এক্সপিরিয়েন্টের ক্যারেক্টারের বৈশিষ্ট্য কী। তো সবচেয়ে আগে বুঝতে হবে তোমার কোন পার্সোনালিটিটা তোমার ভালো মার্কস ক্যারি করবে। এ পার্সোনালিটি হুইচ ইজ প্লিজেন্ট, একটা পার্সোনালিটি যেটা নন অ্যাগ্রেসিভ কাম, ঠিক আছে, একটা পার্সোনালিটি হু ইজ এবল টু এক্সপ্রেস দেমসেলভস, একটা পার্সোনালিটি যার মধ্যে লিডারশিপ স্কিলস আছে, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। দিস ইজ দ্য পার্সোনালিটি হু হ্যাজ মোস্ট মানে লজিক্যাল চান্স অফ গেটিং হাইয়েস্ট মার্কস, যেটা আমাকে কমন সেন্স বলে। এবং সিমিলারলি কোন পার্সোনালিটি আছে যে ডেসপাইট আজকে হতে পারে তুমি আইআইটিয়ান, আজকে হতে পারে তুমি আইএম থেকে আহমেদাবাদ থেকে এমবিএ করা, কিন্তু ইফ ইউ হ্যাভ অ্যান আনপ্লিজেন্ট পার্সোনালিটি, ইফ ইউ হ্যাভ অ্যান অ্যারোগেন্ট পার্সোনালিটি, তোমার যদি পার্সোনালিটি এমন হয় যে তুমি চাইছো যে বাজেভাবে ডমিনেট করবে থ্রু দ্য ইন্টারভিউ প্যানেল, যা খুশি তা বলে তুমি বেরিয়ে চলে আসবে, তাহলে দিস ইজ দ্য পার্সোনালিটি হুইচ ইজ হ্যাভিং এ প্রবলেম।
ঠিক আছে? তো তোমার পার্সোনালিটি ট্রেটটা ওরা জাজ করবে। এখানে দেখো ডিফারেন্ট প্যানেলে ডিফারেন্ট ওয়ে থাকে। অনেকে হিউমিলিটি জাজ করে, অনেকে জাজ করে যে কতটা প্র্যাকটিক্যাল নলেজ আছে, অনেকে জাজ করে কতটা প্লিজেন্ট পার্সোনালিটি, সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারছে না কেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইন্টারলিঙ্ক। তো তোমার যদি রাইট কমিউনিকেশন স্কিলস না থাকে, আজকে যদি টিজের যদি রাইট কমিউনিকেশন স্কিল না থাকে, তাহলে কিন্তু তুমি টিজের পার্সোনালিটির ব্যাপারে তুমি কোনো কিছুই জাজ করতে পারবে না। তো প্রথম কমিউনিকেশন স্কিলস হলো, সেকেন্ড হলো পার্সোনালিটি, 3 নম্বর পয়েন্টটা হলো ফিগারিং আউট অ্যাটিটিউড। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা পার্সোনালিটিরই সাব পার্ট, এবং এটা থেকে বেসিক্যালি বোঝা যায় যে ওয়েদার ইউ উইল ডু গুড অর ব্যাড ইন দ্য জব। যদিও ধরো একটা 15-20 মিনিটের একটা ইন্টারভিউর মধ্যে সব জাজ করা তো মানে পসিবল না, কিন্তু পজিটিভ ভার্সেস নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু বুঝে নেওয়া যায়। ঠিক আছে? কীভাবে বোঝা যায়? এরকম অনেক সময় হবে যে কোনো একটা স্টুডেন্ট হয়তো স্ট্রাগল করছে ইংলিশে কথা বলতে, কিন্তু হি অর শি ইজ ট্রাইং। এই যে ট্রাই করছে রাইট ওয়েতে, এটাতেও কিন্তু হাম্বলভাবে, এটাতেও কিন্তু ইন্টারভিউ প্যানেল অনেক সময় মার্কস দেয়। কিন্তু তুমি জানো না, বা তুমি বেশি জানার মানে বেশি ওদের সামনে নিজেকে ওভার প্রেজেন্ট করার চেষ্টা করছো, ওদের সামনে খুবই অ্যারোগেন্টভাবে কথাবার্তা বলছো, ওরা যে কোয়েশ্চেনটা করছে সেটাকে তুমি লিসেন না করেই তুমি এটা ভাবছো যে তুমি কিভাবে ওদেরকে ক্রস কোয়েশ্চেন কাউন্টার করবে। দিস ইজ এ সাইন অফ এ নেগেটিভ অ্যাটিটিউড, এবং এগুলি কিন্তু মার্কস খুবই কম ওঠে। ঠিক আছে? নেক্সট, অ্যাসেসিং লিডারশিপ স্কিলস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও লিডারশিপ স্কিল ইজ নট সামথিং যেটা আমরা আমাদের মানে ইনবর্ন থাকি মোরলেস। অনেকে বলে যে অনেকে ইনবর্ন লিডার ছিল রাজাদের মধ্যে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। লিডারশিপ জিনিসটা হয় যে আমাকে যদি কোনো একটা সিচুয়েশনের মধ্যে 10 জনের সামনে ফেলে দেওয়া হয়, তাহলে ওয়েদার আই এম এবল টু কাম আউট অফ দ্য সিচুয়েশন বাই প্রোভাইডিং দ্য বেস্ট পসিবল সলিউশন। এটা একটা ওয়ে অফ থিঙ্কিং অন লিডারশিপ। লিডারশিপ সবার মধ্যে থাকে না। লিডারশিপের জন্যে তোমার আফটার এ সার্টেন এজ অনলি তুমি বুঝতে পারো যে তুমি আর ইউ এ বর্ন লিডার অর নট এ বর্ন লিডার। ফর এক্সাম্পল, প্রত্যেক টিসিএস অফিসার, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার কিন্তু বর্ন লিডার নয়। You can easily demarcate between who is a good leader and bad leader by their performance on the field. ঠিক আছে? যারা ভিডিও লেভেলে আছে, দেখবে XYZ ভিডিও খুবই ভালো কাজ করে পাচ্ছে, এবং সবাই যাদের সাথেও ইন্টারাক্ট করছে দে আর ভেরি হ্যাপি, দো দ্য ওয়ার্ক ইজ ট্রেনার্স ভেরি হ্যাপি। আর দেখবে দ্য পুয়ার ভিডিও, হোয়াট ইউ উইল ডু ইজ দ্যাট ভেরি ইজি যে টাস্কগুলিকে আছে ওগুলিকেও কমপ্লেক্স করে দেবে। ঠিক আছে? তো এখানে হলো গুড লিডারশিপ ভার্সেস ব্যাড লিডারশিপ। সো এটাকেও কিন্তু ওরা সিচুয়েশনাল অ্যাওয়ারনেসের উপর মানে জাজ করার চেষ্টা করে, ওয়েদার দিস পার্টিকুলার পার্সন ইজ এ গুড লিডার অর নট। ঠিক আছে? নেক্সট হলো আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, এবং এটার সাথে হ্যাভিং এথিক্যাল অ্যান্ড মরাল কোড অফ কন্ডাক্ট। নেক্সট পয়েন্টের একটা রোল আছে। প্রথম কথা হলো whenever it comes to having ethical and moral conduct, এটা এসআই এক্সাইজের কেসে হয়েছে। লাস্ট টাইম যে আমাদের এক্স চেয়ারম্যান ছিলেন, কর্নেল ছিলেন, উনি প্রত্যেককে একটা একটা করে সিচুয়েশনাল কোয়েশ্চেন করেছেন। বুঝতে পেরেছো? অ্যান্ড দোজ কোয়েশ্চেন্স ওয়ার অ্যাবাউট এথিক্স অর মরাল ভ্যালু অফ কন্ডাক্ট। হাউ দ্যাট প্যানেল গেভ মার্কস, যেটা আমি বুঝতে পেরেছি অনেক এক্সপিরিয়েন্সদের সাথে কথা বলে যারা ফাইনাল মেরিট লিস্টে এসেছে, ওরা এটা জাজ করেনি ওয়েদার পার্সনটা কি বোকা বোকা অ্যান্সার দিচ্ছে না ও জেনুইনলি ইন্টেলিজেন্ট অ্যান্সার দিচ্ছে। ওরা শুধু এই জন্যই কোয়েশ্চেনটা করেছে, এটা দেখার জন্য যে ও এই পার্সনটা কি এথিক্সের সাইডে আছে না ও ইমমরাল। ঠিক আছে? যেই তুমি এথিক্স আর মরালিটির উপর কম্প্রোমাইজ করবে, একটা প্রভাব আছে, সামটাইমস ইউ শুড সাউন্ড লাইক এ ফুল, ঠিক আছে, টু মেক আদার্স ফিল দ্যাট ইউ আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে? তো এখানে যে জিনিসটা দরকার সেখানে হলো আমি বোকায় উত্তর দিই না কেন, বাট আই উইল স্ট্যান্ড বাই মানে মরালিটি অ্যান্ড এথিক্যাল কোড অফ কন্ডাক্ট। তো সেরকম সিচুয়েশনাল কোয়েশ্চেন কিন্তু তোমাকে করা হয়, এবং এটার সাথেই হলো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। অনেক কিছু কোয়েশ্চেন তোমাকে করা হবে যেগুলো হয়তো বা রিলেভেন্ট নয়, বাট দিজ আর দ্য কোয়েশ্চেন্স where they will try to judge the analytical skill of the aspirant. For example, তুমি হয়তো বললে তোমার ফেভারিট সাবজেক্ট জিওগ্রাফি, তো তোমাকে বললো ফিজিক্যাল জিওগ্রাফি 5টা স্টেটের নাম বলে দিল, এবং তোমাকে বললো যে এই 5টা স্টেট দিয়ে কোন কোন রিভারটা ফ্লো করে, বা এই 5টা স্টেটের ডিরেকশন কী কী, বা তোমাকে ধরো একটা হ্যাফাজার্ড কোয়েশ্চেন করে দিল, যেমন বললো যে হাউ মেনি মিউনিসিপ্যালিটিস আর দেয়ার ইন USA।
অনেকে হয়তো জানে না 19,000 খানি মিউনিসিপ্যালিটি আছে ইউএসএতে। তো দিস ইজ অলসো এ কোয়েশ্চেন, এটা একটা র্যান্ডম কোয়েশ্চেন এবং মোস্ট অফ দ্য টাইমস 99.99% এসপিরেন্ট উইল নট বি এবল টু অ্যান্সার দিস, বাট দিস ইজ টু সি হাউ ইউ অ্যাডাপ্ট টু এ ট্রিকি কোয়েশ্চেন। তো সিচুয়েশনাল অ্যাওয়ারনেসও দেখা হয়। তো মোটামোটা এইসব জিনিসের উপরই একটা ইন্টারভিউ হয়। টিপিক্যালি টিপিএসসি ইন্টারভিউ 15-20 মিনিটসের উপর হয়। তো নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ টু প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ। দুটো জিনিস করতে হবে। সবচেয়ে আগে আমি আগেও বলেছি, আবার বলছি, JRBT 1-এর সময়, ইন্টারভিউয়ের সময় স্টার্টিংয়ে আমি 3টে ফুল লেন্থ ভিডিও দিয়েছিলাম অন হাউ টু প্রিপেয়ার ফর অ্যান ইন্টারভিউ। দিজ আর বাইবেল ফর ইন্টারভিউ প্রিপারেশন। তোমরা যদি প্যানেল ওই জিনিসটি যদি দেখে থাকো, প্লে লিস্টে আছে। আই ডোন্ট থিঙ্ক ইউ উইল রিকোয়ার এনিথিং এলস। সেকেন্ড থিং, TPSC কম্বাইন্ড, SI এক্সাইজ, ত্রিপুরা সিভিল সার্ভিসেস এক্সেট্রা, প্রত্যেকটার উপর আমাদের ত্রিপুরা চ্যানেলে ইন্টারভিউ সেশনস আছে, মক ইন্টারভিউ সেশনস, যেটা আমি কন্ডাক্ট করেছি। তো দ্যাট ইউ ক্যান চেক, ঠিক আছে? দ্যাট ইজ অলসো বেনিফিশিয়াল ফর অল অফ ইউ। 3 নম্বর হলো টপার স্টক যেগুলো আছে ত্রিপুরা চ্যানেলে, সেগুলো তুমি দেখতে পারো। টপার স্টকের মধ্যে আমি প্রত্যেককেই জিজ্ঞেস করেছি যে তোমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কী ছিল, ওদের থেকেও তুমি ইনপুট নিতে পারো। 4 নম্বর জিনিসটা হলো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফের উপর তুমি যাতে ভালোভাবে কাজ করো, ইট ইজ ভেরি ইম্পারেটিভ দ্যাট ইউ ওয়ার্ক ওয়েল অন টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। এটা থেকেই কিন্তু তুমি ইন্টারভিউকে ড্রাইভ করতে পারো। এটার উপর আমি ভিডিও করেছি ওই JRBTর ভিডিওর মধ্যে, যে কীভাবে তুমি টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফকে মানে দিয়ে স্টার্ট করবে প্রিপারেশনটা, ঠিক আছে? নেক্সট যে জিনিসটা আমি বলবো, বাঞ্চ অফ কোয়েশ্চেন্স করে নাও তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এক্সেট্রা এক্সেট্রা। সেই বাঞ্চ অফ কোয়েশ্চেন্সগুলোর উত্তর তুমি আগে খাতায় লেখো। খাতায় লেখে বাংলা ভাষাটা বুঝে বা ইংলিশ ভাষাটা বুঝে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য বেটার ইউ উইল গেট। অ্যান্ড ডেফিনেটলি যখন ধরো SI এক্সাইজের মানে এটার রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে তো উই উইল কন্ডাক্ট মক সেশনস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো একটু একটু করে প্রিপারেশন করতে থাকো, ডু নট প্যানিক, আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এখানে অনেকে অনেক কিছু ভেবে নেয় যে আমি হয়তো 90-তে 75 পেয়ে গেছি, তো এখন আমার ইন্টারভিউতে 5 পেলেও চলবে। ইউ ডোন্ট নো বস ওয়ার লাইফ টেক্স ইউ, ঠিক আছে? তো দ্য বেস্ট এসপিরেন্ট উইল বি দ্য ওয়ান যে শেষ অবধি একদম নিজের জান লাগিয়ে দেবে। নো ম্যাটার ওয়েদার ইউ হ্যাভ গট 75 out of 90, let's say for example theoretically you got 75 out of 90, তোমার তবু চেষ্টা করতে হবে ইন্টারভিউতে তুমি যাতে অ্যাটলিস্ট 20 মার্কসের মধ্যে তুমি যাতে এটার মধ্যে কোনো মতে 14-15 কম যাতে না পাও, মানে 70% পাওয়ার চেষ্টা যাতে তুমি না ছাড়ো। গিভ ইউর বেস্ট, প্রিপেয়ার ওয়েল ফর দ্য ইন্টারভিউ। Now let's come to the junior administrative assistant part that we also need to discuss. So every complex thing has a simple answer. তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার হাউ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ফর ত্রিপুরা হাইকোর্ট। আমি তোমাকে সিম্পল উত্তর দিই, দেখো এখানে ইন্টারভিউ ঝামেলা নেই। দ্যাট মিনস 100% ইট ইজ বেসড অন মেরিট। তুমি যত ভালো তোমার 3টা স্টেজে করবে, প্রথম কথা হলো তুমি যত ভালো তোমার MCQ পার্টটা করবে, যত ভালো তুমি তোমার টাইপ টেস্টে করবে, এবং যত ভালো তুমি ইংলিশ লিটারেচার পার্টে করবে, তত তোমার বেটার হবে, ঠিক আছে? সো হোয়াট টেমপ্লেট ইউ শুড ফলো। যেহেতু হাইকোর্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাকে না, ওরা হয়তো কোয়েশ্চেন নিয়ে যায়, কেন নিয়ে যায় ভগবান নোস। হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ ফলো দ্য টেমপ্লেট অফ ত্রিপুরা সেক্রেটারি সার্ভিসেস। দুবার হয়েছে, একবার 2020-তে হয়েছে, 2022-এ হয়েছে, আর নেক্সটটাও খুব তাড়াতাড়ি বেরোবে। তো ডু দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ ত্রিপুরা সেক্রেটারি সার্ভিস। ওটার মধ্যে যে ফরম্যাটটা আছে, যেখান থেকে কোয়েশ্চেন করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলিকে সার্চ করো AI দিয়ে। রেলেভেন্ট সোর্সেস তুমি পেয়ে যাবে, যেখান থেকে তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করতে পারো। রেলেভেন্ট এরিয়াস পেয়ে যাবে, তুমি প্রিপারেশন স্টার্ট করতে পারো। প্লাস রিসেন্ট হাইকোর্টের গত 1 বছরে যদি কোনো এক্সাম হয়ে থাকে এবং কেউ যদি পেয়ে থাকে, ওদের সাথে একটু ডিসকাস করে নাও যে পার্টিকুলারলি আর কোন কোন এরিয়া থেকে ওরা কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? যেমন এখন আমি অনেকখানি দেখছি পার্ট অফ স্পিচ দেওয়া শুরু করেছে। লাস্ট কম্বাইন্ড প্রিলিমসে পার্ট অফ স্পিচের একটা কোয়েশ্চেন ছিল। তারপর আমি যতটুকু আমার আইডিয়া হলো পার্ট অফ স্পিচের কোয়েশ্চেন বোধহয় হাইকোর্টেও ছিল। লাস্ট এক্সামে LDC এক্সামটাতে বোধহয় হাইকোর্টেরও পার্ট অফ স্পিচের কোয়েশ্চেন ছিল। তো পার্ট অফ স্পিচ এখন আসা শুরু করেছে। তো পার্ট অফ স্পিচ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভয়েস চেঞ্জ, এই 3টা পার্ট এডিশনালি একটু দেখে নেবে ফর দ্য ইংলিশ পার্ট। বাকি যে পার্ট আছে আমি বলবো ত্রিপুরা সেক্রেটারি সার্ভিসের জন্য প্রিপারেশন করবে। অ্যান্ড অলসো মোস্ট ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড তুমি MCQতে ভালো, তুমি শুধু একটা ডাইমেনশনে চিন্তা করছো, ইট উইল নট ওয়ার্ক আউট। ইউ সামহাউ হ্যাভ টু গেট over 40 words per minute in the type test, and getting 40 words per minute in type test
is not tough, it's not so easy, but if you practice for 4-5 months you can actually make this possible. It doesn't matter টাইপ টেস্টে তুমি আগে থেকে কি পারো না, কোনো প্রিজুডিস নিয়ে যাবে না, বসবে না, কোনো প্রিজুডিস নিয়ে কথাবার্তা বলবে না। টাইপিং মাস্টার বলে একটা সফটওয়্যার আছে, এটা ফ্রি সোর্সও পাওয়া যায়, এটা পেড ভার্সনও পাওয়া যায়। ফ্রি সোর্স সফটওয়্যারটা ডাউনলোড করে বাড়িতে যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বাড়িতে টাইপ করা শুরু করো স্যাম্পল এসে দিয়ে। অর হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ গো টু এনি শপ, গিভ দ্যাম সামথিং ফর দ্য মান্থ, এই সফটওয়্যারটা ওকে ডাউনলোড করে দিতে বলো, অ্যান্ড এভরিডে গো অ্যান্ড প্র্যাকটিস 3 or 4 প্যাসেজেস। ইনিশিয়ালি ইট উইল নট বি ইজি, প্রথমে দেখবে 15 ওঠাতেও কষ্ট হচ্ছে, বাট আই ক্যান ফিল কি সিম্পল সেন্স অফ ইংলিশের হলে প্রথমবারে 15-20 উঠে যায় অনেকেরই। এই 20 থেকে 40টা ওঠাতে সময় লাগে। ইট উইল টেক 3-4 months অফ ইয়োর টাইম, রিগোরাস প্র্যাকটিস এভরিডে 1 hour মিনিমাম, 1 hour মিনিমাম প্র্যাকটিস করতে হবে গোয়িং টু দ্যাট পার্টিকুলার কম্পিউটার সেন্টার। যদি করো, ট্রাস্ট মি, আমি আজকে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি 4 মাসের মধ্যে ইউ উইল বি এবল টু ক্র্যাক 40, এবং 40 ছাড়া কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু ডেফিনেটিভ কাট অফ মার্কস দেওয়া আছে। নাও হোয়াট উইল ইউ ডু ফর দ্য লিটারেচার পার্ট? ফর এভরি কাইন্ড অফ লিটারেচার পার্ট উইচ ইজ দেয়ার ইন দ্য সিলেবাস, অলরেডি ত্রিপুরা চ্যানেলে ভিডিও ডিটেলভাবে দেওয়া আছে। তুমি যা পার্টিকুলার পার্ট দেওয়া আছে প্রত্যেকটার উপরই ত্রিপুরা চ্যানেলে দেওয়া আছে, কারণ দিজ আর কমন টু কম্বাইন্ড, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম ট্রান্সলেশন, সেটা আমি করিয়ে দেবো। ট্রান্সলেশনও আমি করিয়েছি এলডিসির সময়, দেখতে হবে ভিডিওটা আছে কিনা। আই থিঙ্ক ইট ইজ দেয়ার অলসো, আই উইল চেক উইথ দ্য টিম, ঠিক আছে? তো সেই ভিডিওগুলি দেখো, বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? নাও হোয়াট উইল উই ট্রাই টু ডু? Due to paucity of time, I don't think we will be starting off a batch, but after the date is given, we will try to take 2 or 3 free full-length mocks on junior administrative assistant. আমরা নেওয়ার চেষ্টা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, যারা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে জয়েন করতে চাও, ডেফিনেটলি ইউটিউবের চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে নাও। নোটিফিকেশন যখন আসবে when I will take ফ্রি ফুল লেন্থ মক, তখন তোমরা যাতে টেলিগ্রামে জয়েন করতে পারো, বা ইউটিউবের থেকে কমিউনিটি থেকে তুমি যাতে লিঙ্কটা নিতে পারো, ঠিক আছে? সো এটা নিয়ে প্রিপারেশন করে রাখবে। বেশি রকেট সায়েন্সের দরকার নেই, প্র্যাকটিস অ্যাজ মেনি MCQ অ্যাজ ইউ ক্যান পার ডে, যেটা আমি সবাইকে বলি কোর টেমপ্লেট। প্র্যাকটিস অ্যাজ মেনি MCQ অ্যাজ ইউ ক্যান পার ডে, অ্যাটলিস্ট 1 hour ইউ ডু টাইপিং এভরি ডে ফর দ্য নেক্সট 4 months, ঠিক আছে? আর সাবসিকুয়েন্টলি যখন ইংলিশের পার্টটা আসবে দেখবো, আর টাইম টু টাইম সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন একটা করে ইংলিশের কিছু লিখতে থাকো। মেক দিস এ হ্যাবিট ফর দ্য নেক্সট 3-4 months। এবং আমি তোমাদেরকে বলে রাখছি, হাইকোর্টের এক্সাম কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কাজেই এক্সপেক্ট নেক্সট 6-7 monthসের মধ্যে হয়তো প্রসেস শেষ হয়ে যাবে। রেজাল্ট কবে দেবে জানি না, 6-7 monthসের মধ্যে হতে পারে, পূজার পরের মধ্যে প্রসেস কিন্তু শেষ হয়ে যেতে পারে। দে ওয়ার্ক ইন এ ভেরি সুপার ফাস্ট স্পিড, এমনও হতে পারে, ঠিক আছে? বা অ্যাটলিস্ট MCQ পার্টটা তো ডেফিনেটলি পুজোর পরের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রিপারেশন করো, যেখানে আটকাবে সমস্যা হবে করবে। আমরা তো আছি। ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে লাস্ট টাইমে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটাতে ভিউ কম আসছে ইজ নট দ্য ইস্যু, ঠিক আছে? ইস্যু ইজ দ্যাট ইউ আর মিসিং আউট অন এন ইম্পর্টেন্ট ভিডিও। তারপরে তোমরা আমাকে বলবে যে স্যার আপনি তো ওই জিনিসটা করাননি, কিন্তু আমি কিন্তু লাস্ট ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট কিছু টিপস দিয়েছি যেগুলো তোমাদের করা দরকার প্র্যাকটিক্যালি ফর দ্য ফরেস্টার অ্যান্ড দ্য ফরেস্ট গার্ড এক্সাম। সিমিলারলি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্যও আমি করাবো, ঠিক আছে? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল।